আসসালামু আলাইকুম। বর্গ সংখ্যা এবং বর্গমূল সম্পর্কে সম্পূর্ণ ধারণা পাওয়ার জন্যে আমি এখানে ক্লাস 7 এর গণিত বইয়ের মধ্যে বীজগাণিতিক রাশির সূচক এই অধ্যায়ের মধ্যে বর্গচিহ্ন এই অধ্যায়ে যে বর্গ সংখ্যা এবং বর্গমূল নিয়ে কিছু প্রশ্ন করে উত্তর নিব। এখানে সত্য মিথ্যার বেশ কিছু প্রশ্ন অ্যাপের মধ্যে দেওয়া আছে। আমি বর্গ সংখ্যা এবং বর্গমূল সম্পর্কে ধারণা নিয়ে তারপর এই প্রশ্নগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করব। বর্গ সংখ্যা এবং বর্গমূল কি? বর্গ সংখ্যা এবং বর্গমূল নিয়ে চিন্তা করার জন্য তোমার আগ্রহ প্রশংসাযোগ্য। বর্গ সংখ্যা বলতে কোনো সংখ্যাকে নিজের সাথে গুণ করার ফলাফলকে বোঝায়। অর্থাৎ যদি এ একটি সংখ্যা হয় তাহলে এর বর্গ হলো a/2, অর্থাৎ উদাহরণস্বরূপ 3 গুণ 3 = 9। এখানে 9 হলো 3-এর বর্গ সংখ্যা। যে সংখ্যা সে সংখ্যাকে দিয়েই গুণ করলে সেটা বর্গ সংখ্যা। 3 গুণ 3 9। অন্যদিকে বর্গমূল হলো কোনো সংখ্যা সেই মান যাকে বর্গ করলে প্রাথমিক সংখ্যাটি পাওয়া যায়। সুতরাং b × 2a হয়, তাহলে b হলো a এর বর্গমূল। যেমন √9 = 3। কারণ 3 × 2 = 9। এখানে 3 হলো 9-এর বর্গমূল। চিহ্ন দ্বারা কি বোঝায়? চিহ্নটি বীজগণিতের সূচক প্রকাশ করে, এক্সপোনেন্ট। যেমন x এক্সপোনেন্ট n মানে হলো x সংখ্যাটি নিজেকে n বার গুণ করা। যদি n = 2 হয় তাহলে x এক্সপোনেন্ট 2, অর্থাৎ x এর বর্গ যা x × x সমান। এই প্রকারের সূচক আমাদের বলে দেয় যে ভিত্তি সংখ্যাটিকে কতবার নিজের সাথে গুণিত হবে। এই চিহ্নকে এক্সপোনেন্ট বলে। 12 সংখ্যার বর্গ কত? বারো সংখ্যার বর্গ মানে হলো তা নিজেকে 2 বার গুণ করা, অর্থাৎ 12 এক্সপোনেন্ট 2 = 12 × 12।
144। 12কে 12 দিয়ে গুণ করা, সেটা 2 বার গুণ করা হবে। এখানে আমরা 12 সংখ্যাটিকে 2 বার গুণ করেছি এবং ফলাফল হিসেবে 144 পেয়েছি। 25 সংখ্যার বর্গমূল কত? পঁচিশ সংখ্যার বর্গমূল হলো 5, কারণ 5 নিজেকে 2 বার গুণ করলে 5 এক্সপোনেন্ট 2 সমান 5 গুণিত 5, ফলাফল হয় 25। 16 সংখ্যাটি কোন সংখ্যার বর্গ? 16 সংখ্যাটি 4 সংখ্যার বর্গ, কারণ 4 নিজেকে 2 বার গুণ করলে 4 এক্সপোনেন্ট 2 সমান 4 গুণিত 4, ফলাফল হয় 16। বর্গ এবং বর্গমূলের মাধ্যমে আমরা কিভাবে দুটি সংখ্যা একে অপরের সাথে সম্পর্কিত করতে পারি, এবং বর্গ এবং বর্গমূলের ধারণা নিয়ে আমার আরও কিছু প্রশ্ন আছে। 36 সংখ্যার বর্গমূল নির্ণয় করো এবং তা থেকে আবার সংখ্যা বের করো। ছত্রিশ সংখ্যার বর্গমূল হলো 6, কারণ যখন আমরা 6 সংখ্যাকে 2 বার গুণ করি 6 এক্সপোনেন্ট 2 সমান 6 গুণিত 6, তখন ফলাফল হয় 36। এর মানে 36 একটি সংখ্যার বর্গ এবং সেই সংখ্যাটি হলো 6। 6 সংখ্যার বর্গমূল পাও তুমি আসলে এর উল্টো প্রক্রিয়াটি অনুসরণ করে সেই সংখ্যা বের করছো যার বর্গকে গুণ করার মাধ্যমে 36 পাওয়া যায়। এটি কিভাবে সংখ্যা ও তার বর্গমূলের মধ্যে গাণিতিক সম্পর্ক তৈরি করে তা দেখায়। ছত্রিশ সংখ্যার বর্গমূল করলে হয় 6, আবার এইটা থেকে আসল সংখ্যায় যেতে হলে 6 গুণিত 6 করে আবার 36ই করা যায়। এভাবে সংখ্যাটি আবার বের করা সম্ভব। এখানে সেকশনের মধ্যে সত্য মিথ্যার প্রশ্ন দেয়া আছে। যদি ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 64 হয় তাহলে ওয়াই এর মান 8 অথবা -8 হতে পারে। এটা সঠিক হয়েছে। কোনো সংখ্যার বর্গ ঋণাত্মক হতে পারে না, এটা ভুল ছিল। 5 এর বর্গ 25, সত্য। 2x স্কোয়ার 4x স্কোয়ার। 10,000 একটি পূর্ণবর্গ সংখ্যা।